আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতেও ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো তোমাদের মাঝে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি তানজিনা, ঢাকা থেকে। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আমার ভিডিওতে ভিউজ হয়, তারপরও দেখা যাচ্ছে লাইক খুব কম হয়, তো প্লিজ সবাই লাইক দিয়ে দিও। তোমাদের লাইক আমাকে অনেক সাহায্য করবে অন্য বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য। তো এদিকে দেখো, সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, রং চা। তারপর হচ্ছে এইখানে আমার কিছু ব্যাগ দেখিয়ে দিয়েছিলাম। যে ব্যাগগুলা দেখতেছো এই ব্যাগগুলা কোনো কিনা ব্যাগ না, এগুলো হচ্ছে আমার হাতে বানানো ব্যাগ। তো তোমরা ভাবতে পারো যে এই ব্যাগ বানানোর উদ্দেশ্য কি। উদ্দেশ্য হচ্ছে দেখা যায় যে ঘরেই তো থাকি, অবসর সময়টা আমার পার হয়ে যায় এই ব্যাগগুলা যখন আমি সেলাই করি, কেটে কুটে রেডি করে সেলাই করি তখন। আর যেহেতু দেখা যায় আমাদের নিজেদের দোকান, অনেক চাউলের বস্তা হয় যেগুলো নাকি অনেক সময় ফেলে দিতে হয় বা কোনো লোকের কাছে কম দামে বিক্রি করতে হয়। তো দেখা যাচ্ছে আমি যখন সেলাই করে দোকানে তৈরি করে পাঠিয়ে দেই, তখন এইখান থেকে 10 টাকা 20 টাকা যাই আসে, মাস শেষে কিন্তু এখানে 700-800 টাকা হয়ে যায়। তো এইভাবে যদি আপুরা তোমরা বাসায় বসে অবসর না থেকে এই কাজগুলো করে থাকো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই ভালো হবে। অনেকের দেখা যায় চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। তো তোমরা এই বস্তা কেটে এভাবে ব্যাগ বানিয়ে কিন্তু দোকানে বিক্রি করতে পারো। আবার ভেবে নিও না যে আমার এরকম সমস্যা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার এমনটা কোনো সমস্যাই নাই। আমার চলাফেরা সব দিক দিয়েই ভালো, আলহামদুলিল্লাহ যাচ্ছি। কিন্তু আমার দেখা যাচ্ছে অবসর সময় আমি কাটাচ্ছি, কোনো কিছু করতে পারতেছি না, সেজন্য এই বস্তাটুকু না ফেলে দিয়ে আমি কিন্তু আমার হাতে যে ঘরে যে মেশিনটা আছে সেলাই, ওইটা দিয়ে কিন্তু আমি এই ব্যাগগুলা বানিয়ে থাকি। তো তোমরা চাইলে আপুরা ঘরে বসে এই ব্যাগগুলা বানাতে পারো। বলতে গেলে এটা একটা ছোটোখাটো ব্যবসা। 10 টাকা ছোটোগুলা, বড়োগুলা 20 টাকা বা কোনো সময় 30 টাকা হয়। ব্যাগের বড় সাইজ দেখে বা ছোট সাইজ দেখে দামটা হয়। তো তোমরা যারা অসহায়, কোনো কাজ পাচ্ছ না, এই ব্যাগ বস্তা কেটে কিন্তু বানিয়ে দোকানে দোকানে বিক্রি করতে পারো। আমার যেহেতু নিজেদের দোকান আমাদের, সেজন্য আমার দূরে যেতে হয় না, আমি বানিয়ে দিলে তোমাদের ভাইয়া দোকানে নিয়ে এগুলো বিক্রি করে ফেলে। তারপর দেখা যায় মাস শেষে 700, কোনো মাসে 800 বা 900 টাকা হয়ে যায়। তো এই টাকাগুলো কম কিসের বলো, ঘরে বসে থেকে যে এই টাকাগুলো মাস শেষে আমার হাতে আসে, এটাই অনেক। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমার ডিম রান্না করাটা হয়ে গেছে। এইভাবে ডিমটা রান্না করলে তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে, আর সে শুকনা খাবারটা খুবই কম পছন্দ করে, ঝোল তরকারিটা বেশি পছন্দ করে। সেজন্য আমার সব কিছুই ঝোল দিতে হয়। তো এদিকে ঝোল করে আলু দিয়ে ডিম ভেজে তারপরে এভাবে রান্না করে নিচ্ছি। আর আপুমণিরা, তোমরা এভাবে বস্তা কেটে ব্যাগ বানিয়ে কিন্তু বিক্রি করবা, তাহলে দেখা যায় অনেকের কষ্ট কমে যাবে। আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের আপুরা আছে, অনেকেরই কিন্তু চলাফেরা কষ্ট হয়। আমরা ভালো আছি, কিন্তু অন্যরা হয়তো অনেকটাই অবস্থা খারাপ। তো তোমরা এভাবে কাজ করে নিতে পারো। তো দেখো, রাতে ফুচকা খাচ্ছি, মাহাদির অনেক ফেভারিট একটা ফুচকা। তো দুজনে, মা ছেলে দুজনেরই কিন্তু পছন্দের জিনিস খেয়ে। তো এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা জিনিস আমি তোমাদের ছোট বোন হিসাবে চেয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো আমাকে বেশি করে। আল্লাহ হাফিজ।